আমি গর্বিত যে আমি এক ভারতীয়। আমি আরো গর্বিত যে আমি এক পশ্চিম বাংলার মেয়ে। তোমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলো না? আরে আমাদের রাজ্যে তো উইমেনরা অলরেডি পাওয়ারফুল। ইনফ্যাক্ট আমাদের পড়াশোনার জন্য কন্যাশ্রী দেওয়া হয়। শুধু কি তাই নাকি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পও আছে বাড়ির লক্ষ্মীদের জন্য। আচ্ছা, তাহলে অভয়াকাণ্ডটা কি ছিল? আরে ওসব বড় বড় রাজ্যে ছোট ছোট কাজ তো হয়েই থাকে। বড় রাজ্য কিভাবে তৈরি হবে বলো? তুমি বোধহয় জানো না, চোখে জল নিয়ে শঙ্খ বাজিয়ে অনেকেই সমবেদনা জানিয়েছে। হ্যাঁ, কে দেখলাম সবাই মোমবাতি নিয়ে প্রোটেস্ট করেছে। মোমবাতি মিছিল? না না, ওসব তো এআই দিয়ে বানানো। আমরা ঘরে বসে মৌন সমবেদনা জানিয়েছি। আর বিচার? বিচারটা এআই দিয়ে করো তোমরা? বিচার সেটা কি জিনিস? আরে ওসব ছাড়ো। আগে আমাদের রাজ্যে একটা মেয়ের জীবনের সম্মানের মূল্য ছিল 15 থেকে 25 হাজার টাকা। এখন সেটা বেড়ে হয়েছে 10 লাখ টাকা। কি কম বড় কথা? কতটা বেড়েছে বলো দেখি। আর যে বা যারা দোষ করলো আর যে বাবা মা তাদের সন্তানকে হারালেন, তাদের কি হবে? তাদের কথা ভেবে আমার কি লাভ আছে বলো তুমি? তুমি যে রাজ্যে থাকো, তুমি চাও না সে রাজ্য দুর্নীতিমুক্ত হোক? সে রাজ্যে যারা দোষ করেছে তাদের শাস্তি হোক? ওসব কি হয় নাকি? ও তো শুধুই স্বপ্ন, শুধুই আশা। হ্যাঁ, যারা পথে নেমেছেন তারা এই আশাই নেমেছেন যে তারা সুবিচার পাবেই পাবে। অধিকার যেরকম করে নিতে হয়, তেমনি সুবিচার যদি না হওয়ার দিকে থাকে তাহলে তার দাবি জানাতে হয়। ইয়েস, উই ওয়ান্ট জাস্টিস।